আচ্ছা তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু তুমি আমাকে মুখের ওপরে সে কথাটা বলেও দিলে। দেখ, একবার যখন জেল থেকে বেরিয়ে গেছি, তখন এই গোড়া চাঁদের গুরু হওয়া আমি ঘুচিয়ে দেবো। এমন একটা ঝড় ধেয়ে আসতে চলেছে ওর জীবনে, ও বুঝতেই পারছে না। ওর মারা বাপ ও আসলে আটকাতে পারবে না। মিলিয়ে নিস। ভেরি গুড। শোন, তোর যা ইচ্ছে তুই তাই কর, কোনো হেল্প লাগলে আমাকে বলিস, কেমন? দেখতে থাকো গোড়াচাঁদ, তোমার পতনের শুরুটা এবার আমিই করব। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। আচ্ছা শুভ, তুই কি ওইখানে দাঁড়িয়ে থাকবি? বলছি কাজটা সবাই মিলে ভাগাভাগি করে না নিলে সারাদিন ধরে তো শুধু রান্নাই হবে। কি করছিস বলতো? এই এই তোমরা এখানে দাঁড়িয়ে না থেকে এইগুলো ধো। দাঁড়িয়ে আছো হা করে। এ কি, তুমি তুমি এখানে কি করছো? আমি তোমার জন্য রান্না করছি সেটা তুমি জেনে গিয়েছিলে না, আর সেই জন্যই এখানে তুমি পালিয়ে এসেছো। কি হলো জিজি, চুপ করে দাঁড়িয়ে আছো কেন বলো? তুমি জানতে না যে আমি তোমার জন্য রান্না করছি আর তুমি খাবে না বলে এখানে চলে এসেছো, তাই তো? অদিতি, আমার খাবারের থেকে এখানকার অনাথ অভুক্ত মানুষগুলোর খাওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি জানি জিজি এটা ইম্পর্টেন্ট, কিন্তু তুমি তো ওই খামাকে বলে আসতে পারতে এখানে আসছো। বাড়িতে সবাই জানে, মম জানেন, মমি তো আমাকে বললো যে তুমি এখানে এসেছো, অথচ তুমি সে কথাটা আমাকে বলনি। আচ্ছা, বাড়ির বউকে না বলে এইভাবে কেউ চলে আসে শুনি? আমি কি করতাম? আমি তোমাকে জোর করে আটকে রাখতাম? আমি কি তেমন স্ত্রী জিজি? মোটেই না, আমি তোমাকে আটকে রাখতাম না। বরং তোমার সব কাজ যাতে সফলভাবে হয়, আমি সবসময় তোমার পাশে থাকি, আমি সবসময় সেই প্রতিজ্ঞাই করি, বুঝতে পেরেছো? সত্যি? আরে বাবা, এতে তোমার কাজটাও হতো আর আমি আমার যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে তোমাকে প্রোটেক্টও করতাম। আমি কিন্তু খুব কষ্ট পেলাম জিজি, তুমি কিন্তু আমাকে অ্যাভয়েড করলে, তুমি আমাকে সুযোগটাই দিলে না তোমার সেবা করার। আমি কিন্তু এটা একদমই ডিজার্ভ করি না। যাকে শোনো না, বলছি আমি তো এখন এসে গেছি, আমি এক কাজ করছি, আমি কাজে হাত লাগাই, সব তাড়াতাড়ি সেরে ফেলি, তারপর আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, দিয়ে আমার সামনে বসে তোমাকে আমি খাওয়াবো, কেমন? অদিতি, এখানে প্রচুর কাজ, আমার সময় হবে না। তুমি বাড়ি যাওয়ার, তাছাড়া এখানে আরো অনেকে আছে। সেই তো, অনেকে আছে, আমি আর অনেকে তোমার কাছে এক, তাই না গো? আসলে কি জানো তো জিজি, আমার কাছে যদি 1000 জনও থাকে না, তুমি যদি আমার পাশে না থাকো, তাহলে কোনো বড় কাজে আমি করে উঠতে পারবো না গো, আমার একা লাগবে। আসলে আমি যে তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার তো সে দায় নেই, তুমি তো আর আমাকে ভালোবাসো না, না? সেই জন্যই তুমি কথা বলছো। আসলে জিজি, তুমি কি করো বলো তো? গোটা পৃথিবীর মানুষের দুঃখ হরণ করো, তাদেরকে প্রেম বেলাও, অথচ আমার বেলায় আমার দুঃখ হরণের জায়গায় তুমি আমাকে আরো বেশি করে আঘাত করো। কেন করো জিজি? আচ্ছা তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু তুমি আমাকে মুখের ওপরে সে কথাটা বলেও দিলে যে আমাকে এখানে দরকার নেই, আমি এখান থেকে চলে যাই, এভাবে কেউ মন ভাঙে? হ্যাঁ সত্যি, তোমার কি বিচার, তাই না জিজি? বেশ ঠিক আছে, আমি এখানে থাকলে যদি তোমার অসুবিধা হয় আমি চলে যাচ্ছি। এ বাবা, না না মা, কি বলছো? অসুবিধে কেন হবে? বরং তুমি না থাকলে এত বড় কাজ হবে কি করে? তোমরা সকলে মিলে আমাকে সাহায্য করবে, তবে না এত বড় কাজ উতরে যাবে, তাই না? চলো সকলে মিলে হাত লাগাই, তাড়াতাড়ি হবে, এসো। আর বলছিলাম কি মা, স্বামীর দিকে অত অভিমান করে তাকানোর কিছু নেই। তোমার কষ্ট হবে, অসুবিধা হবে বলেই ও বারণ করছিল। তবে কি জানো তো মা, মা অন্নপূর্ণার ছোঁয়া যদি না থাকে, তাহলে এই এতগুলো মানুষের মুখে অন্ন তুলে দেওয়া কি সম্ভব? এই বুড়ো মানুষটার কথা একবার শোনো মা, আর রাগ করে থেকো না, চলো তুমি হাত লাগাও, এসো। আচ্ছা ঠিক আছে।
আর একটু অপেক্ষা করো গোড়াচাঁদ, তোমার সর্বনাশ আজ আমি নিজে হাতে লিখব। আপনি এখানে কি করছেন? ওরা খিদে পেয়েছিল মা। রান্না হয়ে গেছে, আপনি আর একটু অপেক্ষা করুন, আমরা মহাপ্রভুকে ভোগ নিবেদন করেই খাবার পরিবেশন করব। আচ্ছা বাবা, আচ্ছা, বেঁচে থাক। সাধু বাবাকে খুব চেনা মনে হলো, আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। তা বলছি অদ্বিতীয়া মা, আমাদের ভোগ আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। আমরা তাহলে মহাপ্রভুকে এবার ভোগটা নিবেদন করি। হ্যাঁ হ্যাঁ কাকু চলুন। জয় গৌর, জয় নিতাই। জয় গৌর, জয় নিতাই। জয় গৌর জয় নিতাই, 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 জয় গৌর, জয় নিতাই। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। জয় গৌর জয় নিতাই। বাবা পুকুর পাড়ে তো আরো কত বাসন পড়ে রইল। জয় নিতাই। আরে 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 তুমি কোথায় যাচ্ছ? তুমি এখানে দাঁড়াও না, ওগুলো আমি মেজে নিচ্ছি। ওদিকে মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়েছে, তুমি ওদিকে যাও, আমি ওগুলো করে নিচ্ছি। আমি করে, আরে বাবা আমি বলছি তো, তুমি যাও। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয়, জয় গৌর জয় নিতাই, 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 জয় গৌর জয়। তোমাদের মঙ্গল কতদিন পেট ভরে খেতে পাইনি, আজ স্বয়ং মহাপ্রভুর প্রসাদ খাবো। মঙ্গল বাবা, তোমাদের মঙ্গল। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। দাঁড়াও গোড়া, দাঁড়াও। আজ এমন বিষ মিশিয়েছি যে ওই ভোগ খেলে তোমার মহাপ্রভুর গলাও চলে যাবে।